গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার, আর আজ তোমাদের আগের ব্লগেই আমি বলেছিলাম যে আজ আমরা একটু বেরোবো। আশা করছি বেরোনো যেতে পারে। তো হ্যাঁ, আজ বেরোচ্ছি। কোথায় যাব বলো তো? বলেই দিই, ওখানে গিয়ে বলার একই হলো। মায়ের কাছে যাব, শিমলাগড় কালী বাড়িতে। অনেক দিন ধরে আগে না আমরা প্রত্যেক বছর এই শীতকালে যেতাম পুজো দিতে, মানে শীতকালে যাবই। কিন্তু এই আমি চাকরি বাকরি পাওয়ার পর আর হয় না, ছুটি পাওয়া যায় না, এই সেই করে করে আরও হয় না। এবারে মানে তারপরে কি কোনো বছর হলো কোনো বছর হলো না। তোমাদের দেখিয়েছিলাম আমি ব্লগ এক বছর, তার গত বছর যাইনি, এবছর আবার গিয়ে উপস্থিত হই মন্দিরে, তারপরে বলবো। কারণ আমার মনে হয় মা না টানালে কেউই যেতে পারে না। তো সেই জন্য আগে মন্দিরে গিয়ে উপস্থিত হই, তারপরে বলবো। যাই হোক, আমাদের সবার, আমার বাবা দিদা সবার স্নান টান হয়ে গেছে, দিদার ঘরে রেডি হতেও চলে গেছে। মা স্নান করছে, স্নান করে তারপর রেডি হয়ে বেরিয়ে যাব যত তাড়াতাড়ি সম্ভব। তো চলো আর বক বক না করে রেডি হই আর দিনটাকে শুরু করি। আশা করছি সবার ব্লগটা ভালো লাগবে, সবার মায়ের দর্শন হবে, সবার যত কষ্ট দূর হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, না, এটা বিশ্বাস করি না যে সব কষ্ট দূর হয়ে যাবে, তার কারণ কষ্ট তোমার যদি ভাগ্যে থাকে, ভোগান্তি, তাহলে তো থাকবেই, সেটা হবেই। আমিও পেয়েছি জীবনে, আমি আরও পাবো, এটাও জানি যে ভবিষ্যতেও পাবো, কিন্তু দূর হবে। আর তোমার হচ্ছে যে মায়ের ওপর ভরসা রাখতে হবে, এইটা আমি কিন্তু মানি। আমি কিন্তু সবসময় মায়ের ওপর ভরসা রেখেছি। এরকম কখনো হয়নি যে আমি, একবার হয়েছিল যে আমার খুব রাগ হয়েছিল মায়ের সাথে, আড়ি করেছিলাম, সেটা 1 মাসের জন্য। তারপরে যখন বুঝতে পেরেছি যে না, আমি ভুল করছি, তারপর আমি আবার সেই আগের মতো ভরসা রেখেছি এবং আমার ভরসা কোনোদিনও মা টলায়নি। হ্যাঁ, সময় লেগেছে, হয়তো অনেক সময় এরকম হয়েছে যে প্রচুর সময় লেগেছে, কিন্তু মা ভরসা কিন্তু এরম করেনি যে আমি ভরসাটা আমার চলে যাবে, এরম কিন্তু করেনি। যাই হোক, অনেক বক বক করলাম, অনেক জ্ঞান দিলাম। বক বক না করে দিনটাকে শুরু করি, রেডি হয়ে যাই, তাড়াতাড়ি বেরোতে হবে। তো চলো, আশা করছি সবার দিন ভালো যাবে, দিনটাকে শুরু করি। আমরা রেডি হয়ে গেছি, এমনকি শুধু রেডি হয়ে গেছি না, আমরা বেরিয়েও পড়েছি। মা, দিদা, ছোট দিদা সবাই বেরিয়ে গেছে, আমি আর বাবা একসাথে বেরোচ্ছি। এই যে দেখো, বাবা নামছে। তো চলো, মায়ের নাম করে আমরা এগিয়ে যাই। সবাই ট্রেনে উঠে পড়েছি, অনেক যুদ্ধ মারামারি ঝাপাঝাপি করে, মানে ঝগড়া হচ্ছিল, কারণ হচ্ছে আমি আর বাবা টিকিট কেটে মাদের খুঁজছিলাম, মারা ট্রেনে উঠে বসে আছে, আর বলতেও পারছে না কোন ট্রেনে কোথায় কি, কিছু বলতে পারছে না, হেভি ঝামেলা টামেলা করে। যাই হোক, মারা উঠেছে লেডিস কম্পার্টমেন্টে, সেই জন্য আমরা লেডিসে বসে আছি, বাবা বেচারা আলাদা হয়ে গেছে। বাবা কিছুটা বলছিলাম, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাই, তারপরে একটু বাদে যদি ভিড় হয়ে যায় না, অসুবিধা হবে। আচ্ছা, তো রবিবার ভিড় হবে না, থাক দরকার। তো এবার মায়ের নাম করে আমরা এগোচ্ছি, এতক্ষণ দাঁড়িয়েছিল, সিগন্যাল পাওয়া যাচ্ছিল না, হ্যাঁ না তেনা করে ফাইনালি ছেড়েছে। তাও আমি বলবো, যখন মন্দির আমি যাব তারপরেই বলবো যে আমি এসেছি। তো চলো, মায়ের নাম করে আমরা এবার এগিয়ে পড়ি। আমরা এখানে সবাই এসেছি, আমাদের এবার হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে, আমি এখানে সম্পাবাসী। এদিকে আছে হচ্ছে কাকিমা, ওদিকে ছোট দিদা, দিদা, আর ওদিকে আমার মাতা রানী। তো চলো, সবাই মিলে এবার বেরিয়ে পড়ি। আমরা নেমে গেছি পান্ডু, হ্যাঁ একটা ওঠেনি, শিমলাগড় স্টেশনে
আর আমার মা আর আমার বাবা তো পুরো চা খোর যাকে বলে, সারাদিন চা খায়, সেখানে চা একটাও ওঠেনি। আর আমরা লেডিস কম্পার্টমেন্টে শুনলাম নাকি একজন দাদা বললেন যে, মানে হকার দাদা বললেন যে লেডিস কম্পার্টমেন্টে কোনো চা ওঠেই না। আমার এত হাসি পাচ্ছে, বেচারা আমার মা আর একজন ছিলেন মানে পাশে, দেখলাম সেও চা করছে। আর আমার বাবা খায়নি, মা চা খাচ্ছে না, ওই জন্য বাবাও চা খায়নি। যাই হোক, এই যে সব বয়স্ক মানুষরা আসছে। আমার মা না যতবার এই ভিডিওটা দেখবে আমি বয়স্ক মানুষ বলছে, আমার যে কি ভাগ্যে দুর্গতি আছে আমি জানি না। এই যে সব আসছে বয়স্ক মেয়েরা, একটু জোরে বলি, হ্যাঁ, এই যে সব বয়স্ক ভদ্র মহিলারা আসছেন। আমরা টোটোয় উঠে পড়েছি। একটা টোটোয় মা, দিদা, ছোট দিদা, কাকিমা উঠেছে, আর একটা দিদা আমি, শম্পা মাসের বাবা। এখন আমরা যাচ্ছি মায়ের জায়গায়। তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ আসছি, এলাম আজকে মায়ের কাছে। মা না টানলে তো আসার কোনো ব্যাপার নেই, তো টেনেছে। আজ শম্পা মাসের কিন্তু যাওয়ার কোনো কথা ছিল না, কালকে হঠাৎ করে আজকে কালকে মানে একদিনের মধ্যে, আমরা তো তবু এক সপ্তাহ ধরে ভাবছি যে যাবো। শম্পা মাসের একদিনের মধ্যে হয়েছে আমি যাবো কালকে। আর একদম সবার আগে রেডি হওয়া, সমস্ত কিছু করা সব শম্পা মাসি করেছে। যাই হোক, খুব ভালো লাগবে দেখে, খুব ভালো লাগছে আমার আপাতত। আমার যাওয়ার ইচ্ছে কবে থেকে, মা আর টানাচ্ছে না। মা না টানালে না যাওয়া যায় না। আমাকে যেমন কতদিন বাদে আমিও এলাম, চলো আর বক করবো না, এগিয়ে যাই। এই দেখো আমরা চলে এসেছি শিমলাগড় কালীবাড়ি। আর টোটো থেকে নেমে গেছি। টোটো থেকে নেবেই আগে তোমাদের সাথে মায়ের মন্দিরের দর্শন করালাম। আর টোটোটা এই পাড়েই নামিয়েছিল, একদম নেবেই সবাই হাত ফাত ধুয়ে দোকানে চলে গেলেন, কাকুর দোকানে। কাকুকে তোমরা আগে দেখেছিলে আগের ব্লগেই। আগের যখন প্রথম আমি শিমলাগড় কালী মন্দির গেছিলাম সেই ব্লগে আমি কাকুর দোকান সম্পর্কে বলেছিলাম, কালীবাড়ির সম্পর্কে বলেছিলাম, সমস্ত কিছুই। এবং সেজন্য এবারে আর ওই একই বললাম না। আর যেহেতু আমরা অনেকজন ছিলাম সেই জন্য ডালা গোছাতে অনেক সময় চলে গেছিলো। তো কাকু সমস্ত কিছু যত্ন সহকারে আমাদের বানিয়ে দেওয়ার পরে আমরা এই যে দেখো সবাই মিলে আসছে মন্দিরে মায়ের কাছে। পুরো মহিলা সমিতি, মহিলাগণ একদম যাকে বলে, এত মহিলার মাঝখানে আমার বাবাই একজন গার্ড। আমি বাবাকে বলছিলাম যে তুমি হচ্ছে গার্ড। যাই হোক, সমস্ত কিছু করে আমরা চলে এলাম মন্দিরে। আর মন্দিরে যথেষ্ট ভিড় ছিল, যেটা সবচেয়ে ভালো লাগে যে সেখানে লাইনের ব্যবস্থাটা খুব ভালোভাবে থাকে। হ্যাঁ, তো সেই জন্য অসুবিধা হয় না, খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর যখন লাইন হচ্ছিলো আমি ভাবলাম তাহলে আমিও একটু ঘুরে আসি। এই যে দেখো মহাশ্মশান, আর মহাশ্মশানের পাশেই হচ্ছে ভোলে বাবার মন্দির। মা থাকবে আর সেখানে বাবা থাকবে না, সেটা হতেই পারে না। সবাই ঢুকে প্রণাম করছিল বাবার মন্দিরে, তো আমিও গেছিলাম। কিন্তু আমি তখন যাইনি, আমি তখন জাস্ট ভিডিওটা করেছিলাম, কারণ তখনও তো পুজো দিইনি। তো আমি ভাবলাম আগে আমি ভিডিওগুলো করে নিই, তারপর আমি মন দিয়ে একদম পুজো টুজো দেখবো, পুজো করব। তো তখন আর মানে ফোন ঘাঁটবো না, এইটা। আর কথিত আছে বহু বছর আগে, মানে এটা তো আসলে ডাকাত কালীবাড়ি, জানো তো। তো এখন তো এইসব ডাকাতি ফাকাতির ব্যাপার নেই, কিন্তু যখন হতো অনেক মানে সে কত বছর আগে আমরা নিজেরাও জানি না। তো তখন কথা আছে যে আগে এই সমস্ত জায়গায় বন জঙ্গল ছিল, মানে এখন এরকম তো স্বাভাবিক যেটা হয়, এখন তো এগুলো নতুন। তো আচ্ছা, যখন ডাকা মানে কেউ না, মানে পুরোহিত মশাই সন্ধে অবধি কোনো দিনই নাকি থাকতেন না, মানে স্পেশালি শীতকালে। উনি মানে যিনি পুরোহিত মশাই থাকতেন তাড়াতাড়ি করে পুজো করে চলে যেতেন, ভয়েতে, ডাকাতের ভয়েতে। আর ডাকাতরা যখন ডাকাত করতে যেত মায়ের পুজো দিয়ে যেত, আর মাকে বলে যেত যে যদি ডাকাতি করতে পারি, যদি জিনিস আনতে পারি তাহলে তোমায় ভরিয়ে দেব, আর যদি জিনিস আনতে না পারি, কিছু না পাই, তাহলে তোমায় খালি করে দিয়ে চলে যাব। আর এরম নাকি শোনাও গেছে যে পুরোহিত মশাই পুজো টুজো করে চলে গেছেন, পরের দিন যখন এসেছেন দেখেছেন মায়ের গায়ে পুরো খালি, মানে মায়ের সব গয়না চলে গেছে। আবার অনেক দেখা গেছে যে সব ওরমভাবেই চলেছে, আবার দেখা গেছে যে মা পুরো গয়নায় ভর্তি। এগুলো সবই কথিত। অনেক সময় অনেক মন্দির, অনেক রাজবাড়ি, অনেক কিছুকে নিয়ে অনেক গল্প থাকে, তেমনই এই মন্দিরের এই গল্প। এবং আমি যতবারই যাই সেই গল্প আমার মনে পড়ে, এবং মনে পড়লেই গায়ে কাঁটা দেয়, মায়ের কত মাহাত্ম্য। আর খুব ভালো লাগে আমাদের শিমলাগড় কালীবাড়ি। আর যেটা হচ্ছে মায়ের কাছে না, মা না টানালে যেতেই পারা যায় না। সত্যি, এটা কিন্তু ঠিক কথা, মা টানবে
তবেই তুমি যেতে পারবে। মা চাইবে যে আমরা আসবো, মানে তুই আয় আমার কাছে, সেই রকম। আর কেন আমি বলি, আমার মায়ের এত পায়ের যন্ত্রণা হচ্ছিল, আমার মা মানে তার আগের দিনও তোমরা জানো যে রবিবার আমরা গেছি, শনিবার আমার রক্ত পরীক্ষার ব্যাপার ছিল। মা তখনও বাস থেকে নামতে পারছে না, যেদিন আমি রক্ত পরীক্ষা করতে যাচ্ছি। আমি জিজ্ঞেসও করছি তুমি যেতে পারবে এরমভাবে? কিন্তু মা পরের দিন যখন মন্দির গেল, সব ঘুরলো, মায়ের একটুও পায়ে ব্যথা নেই। অথচ মা পায়ে মন্দির ঘুরে যখন এবার স্টেশনে উঠছে ঘুরে টুরে, তখন এবার আবার ব্যথা হচ্ছে। সবই মায়ের কৃপা আসলে। দেখো এবার এখানে পুজো টুজো দিয়ে আমরা এসে গেছি খেতে। খাওয়ার মানে এমনি মায়ের পুজোর পরে পেট পুজোটা খুবই দরকার লাগে, তো সেই হিসেবে আমরা আবার কাকুর দোকানে এসেছি কচুরি, তরকারি, তারপরে মিষ্টি, সমস্ত কিছু খেতে। আমাদের পুজো দেওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন টোটোয় বসেছি। মাদের টোটো বেরিয়ে গেছে, আমরা আরেকটু মিষ্টি কিনছি, সেই জন্য একটু বসেছি। কেনা হয়ে গেছে, আরেকবার একটু মিষ্টি কিনছি। আর ওই যে মায়ের মন্দির, এত ভালো লাগে মায়ের মন্দিরে আসতে যে কি বলবো। আর খুব ভালো পুজো দিয়েছে, প্রচণ্ড ভিড় ছিল কিন্তু খুব ভালো পুজো দিয়েছে। এখনও পুজো হচ্ছে, 1টা অবধি মন্দির খোলা, খুব জোর হলে 1:30 অবধি থাকবে। তো চলো এবারে যাই, স্টেশনে যাই, তারপর ট্রেনে উঠি, ট্রেনে উঠে বাড়ি। খুব ভালো একটা দিন, এখন অবধি খুব ভালো দিন কাটলাম। তো চলো। ফেরার সময় ট্রেনে উঠে বসতে পেরেই সবার হাতে চলে এসে ঝালমুড়ি। যখন যাচ্ছিলাম আমরা তখনই সবাই বলছিল বেচারা তো কেউ খেতে পারেনি। আমি খুব একটা ঝালমুড়ি একদমই পছন্দ করি না, তো মাদের সবার ইচ্ছা ছিল ফেরার সময় ঝালমুড়ি খাবোই, তো উঠেই আগে ঝালমুড়ি নিয়েছিল সবাই মিলে। আর এখানে দেখো না, আমার এক ছোট্ট বন্ধু হয়েছিল ট্রেনে, গুবলু। ওকে মানে ও যাচ্ছে হচ্ছে ওর দেশের বাড়ি তামিলনাড়ু। এত মিষ্টি, এত মিষ্টি, আর না পুরো তুলোর বস্তা মনে হচ্ছিলো, পুরো একদম তুলতুলে। আর ও খুব দুষ্টু। ও খালি আমার আমার ব্যাগটা খুব রংচঙে ছিল, ওই ব্যাগটাই খালি নেবে। আর যদি ব্যাগটা না নিয়ে আমি ওকে কোলে নিচ্ছি, না ও আর থাকবে না। আর কিন্তু আমি যে একটু এদিক ওদিক সরছি, আবার খুঁজছে, এদিক ওদিক দেখি চংমং করছে, খুঁজছে। শম্পা মাসি বলছে দেখ তোকে মনে হয় পছন্দ হয়েছে, ওই জন্য তুই সরে গেলেই ও এদিক ওদিক করছে। ও কিন্তু আমার কাছে থাকছে, কিন্তু অনেকক্ষণ থাকার পরে যেই দেখছি ও মা এটা তো অন্য কেউ, তখনই ব্যাস অমনি কান্না শুরু হয়ে যাচ্ছে। আর এখানে দেখো চলে এসছি এখন আমরা হাওড়া স্টেশনে। হাওড়া এলেই না মনে হয় কোথাও না কোথাও ঘুরতে চলে যাই ট্রেনে করে। যাই হোক, ট্রেনে করে এসে তারপর আবার বাসে করে বাড়ির কাছে নেবেই। সেই দিন রাতে ছিল শবে বরাত। এই যে দেখো এখানে কত দোকানপাটি বসেছে, প্রত্যেক বছরই আমাদের এখানে এরম বসে। এখনও তো কম, যত রাত্রি বাড়বে তত আরও বেশি বেশি করে হবে, আলো দোকান আরও বেশি দেখা যায়। আমরা ঘরে এসে গেছি, খুবই ভালো ঘুরেছি, খুবই 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 ভালো ঘুরেছি। আর যেটা মানে ঘোরার থেকেও খুব ভালো পুজো দেওয়া হয়েছে। আর কি একটা যেন বলতে চাই, আজকে রাত্রে শবে বরাত, তো এইখানে আমাদের এখানে সাজানো হয়েছে। আমাদের যেহেতু আমাদের বাড়ির সামনেই খুব বড় কবরস্থান আছে, খুবই বড় কবরস্থান, সেজন্য প্রত্যেক বছরই এখানে আলো দেওয়া হয়, বাইরে দোকান টোকান সাজানো হয়। হ্যাঁ, 2 দিন আগে থেকেই সাজিয়েছে, কারণ আমি কাল যখন ফিরলাম তখন আমি তখনও দেখলাম যে সাজিয়ে দিয়েছে। আজকে তো হবেই স্বাভাবিক, কালকেও থাকবে। তো এমনি ভালোই ঘুরেছি। এবার সবাই খুব ক্লান্ত, মা বললে এখন আমি বাড়ি যাবো, মানে বাড়ি এসে মা হাত পা ধুতে গেছে যে আমি শুয়ে পড়বো। এখন বাজে 4টে, একদম ডট 4টেতে আমরা ঘরে ঢুকলাম, একদম টাইমলি বেরিয়েছি, টাইমলি ঢুকেছি। তো চলো বকবক করবো না, হাত পা ভালো করে আমি পা ধুয়ে তবে খাটে উঠেছি, এইবারে ভালো করে হাত পা ধোবো। হাত পাটা ধুয়ে নিই তারপরে একদম সন্ধেবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং, কী করছো তোমরা সবাই? আমি কিছুই করছি না জানো, আমি তোমাদের বললাম যে আমি একটু শোবো, কিন্তু আমি শুইনি। আমি বসে বসে কী করছিলাম বলো তো, ফোন ঘাঁটছিলাম, মায়ের সাথে গল্প করলাম, তারপরে গান ফান শুনলাম। আর এখন আমার মা রান্না করছে রাত্রে। আমি বলেছিলাম ভাতে ভাত করে নাও, ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত, তো মা বলছে না কালও ভাতে ভাত খেয়েছিস আজকেও ভাতে ভাত। কিন্তু আমি কিন্তু মায়ের কাজ কমানোর জন্যই বলেছিলাম। যাই হোক, আমার মায়ের ইচ্ছে হয়েছে অনেক কাজ করবে, তোমাদের দেখাই আমার মা কি রান্না করছে। এই দেখো মা রান্না করছে, কষাকষি চলছে। কি হচ্ছে বলো তো, দেখো ডিমের ঝোল, আলু ডিম, ওখানে আলু, এটা সেদ্ধ করা, সেদ্ধ একটু ভাজা ভাত, এটা কি ভালো লাগে, এই সেদ্ধ আলু যেটা ভাজা যায়, কাঁচা ভালো হয়। এখানে মশলা কষা হচ্ছে, এখানে হচ্ছে ডিম সেদ্ধ, মানে ভাজা ডিম সেদ্ধ করে ভেজে রেখেছে। ভাত হয়ে গেছে, আমার ভাত ও অন দ্য ওয়ে। আমি মাকে বলেছিলাম ডিম ভাতে আলু ভাতে ভাত করো। এই যে মাতাশ্রী এখানে, আর এখানে রান্না চলছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে,
খুব টায়ার্ড সবাই। আমরা সবাই এবার শুতে চলে এসেছি। এখন প্রায় বাজে 11টা বাজে 10 মিনিট বাকি। আর বলেছিলাম আজকে রাত্রিতে সবে বরাত, তো আমাদের এখানে মাইক ফাইক বাজে হালকা হালকা। মানে বাবা বললো, বাবা বেরিয়েছিল একটু দেখতে, তো বললো খুব সুন্দর সাজিয়েছে কবরস্থান, খুব আলো টালো দিয়েছে। আর ওখানে তো সারা রাত আজ দোকান থাকবে, খাওয়া দাওয়া সব থাকবে। তারপর অনেকে অনেক অনেক দানও করে, সব দেখা যাবে। মানে রাত্রিরে কেউ এলে সব দেখতে পাবে। তো যাই হোক, আমরা আজ প্রচণ্ড টায়ার্ড, এবার শুতে যাচ্ছি। প্রচণ্ড ঘুমও পাচ্ছে, মুখ চোখ দেখলেই বোঝা যাচ্ছে। তো চলো আর বেশি বক বক না করে আজকের ব্লগটাকে এখানেই শেষ করি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন। আর অবশ্যই পারলে একবার সিমলাগড়ে মায়ের কাছে ঘুরে এসো। আমি বলছি বিশ্বাস করো, আমার কথা একটু বিশ্বাস করো, তোমাদের খারাপ লাগবে না, খুব ভালো লাগবে। মা মানে আমি কি বলবো, মায়ের কাছে গেলে একটা অদ্ভুত ভালো লাগে, আমার অন্তত লাগে। তাই আমি আমারই বিশ্বাস থেকে তোমাদেরও বলছি, তোমরাও যাও, একবার যাও, অবশ্যই করে ঘুরে এসো। আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, টাটা।